প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। ঠিক কিনা বলেন? বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিন, কাশ্মীর, ইরান এগুলোতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় আবার পাঠাও ওমর, কাটুক আধারে ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার বলেন। আমরা সেই ওমরের মতো মানুষ চাই কি চাই না? যদি ওমরের মতো একজন মানুষ চাই, তাহলে অবশ্যই কোরআন মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এই কোরআন থেকে আজকে আলোচনা হচ্ছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি আপনারা এখন পর্যন্ত শান্ত হতে পারছেন না। অনেকেই কথাবার্তা বলছেন, এটা কি ঠিক? এই যে অনেকেই কথা বলছেন, বাজান প্লিজ প্লিজ একটু কষ্ট হলেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? হবে কি হবে না? এত সুন্দর আয়োজন করা হয়েছে, আমরা সবাই শান্ত থাকবো, একটু দিলটা নরম করার চেষ্টা করব বাজান। এটা যদি আপনার মেয়ের বাড়ির বিয়ের বাড়ি হতো, আপনার ছেলেটার বিয়ের বাড়ি হতো, আপনি কি ইচ্ছা করলে গন্ডগোল করতে চাইতেন? কি বলেন, চাইতেন? আপনি সবার সঙ্গে ভালো আচরণ করতেন। কিন্তু দেখেন, এই সংসার এমন একটি সংসার, আমরা এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়েছি, এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হলো আল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য অনেকে আপনারা কথা বলছেন, এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, কান্নাত দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের পক্ষে আমরা কাজ করতে রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, আমি আজকে আলোচনার শুরুতেই এই কোরআন থেকে আলোচনা করবার জন্য আজকে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতু আল ইমরান। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি?
সূরাতু আল ইমরান। এই সূরা আল ইমরানের 142 নাম্বার, কত নাম্বার? 142 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে স্পষ্ট করে জানায় দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো শুধুমাত্র সাধারণ নামাজ রোজা হজ যাকাত দিয়ে তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো শুধুমাত্র দান করার দ্বারাই জান্নাতে চলে যাবে? এমন তোমরা মনে করো না। আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ইয়া'লামাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি জান্নাত দিবেন না। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে, কারা সংগ্রাম করে, কারা জিহাদ করে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়া'লামাস সাবিরিন, আর তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটা কথা বলা হয়েছে। এক নাম্বার হলো কারা যুদ্ধ করে, কারা জিহাদ করে, আর কারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, এটা আল্লাহ দেখতে চান। আর দ্বিতীয় নাম্বার আল্লাহ দেখতে চান কারা ধৈর্য ধারণ করে, কারা সবর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুইটা পরীক্ষা না নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউরে জান্নাত দিব না। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর নবীর যুগে সাহাবারা শুধু নামাজ নিয়ে বসে থাকতেন না, শুধু হজ নিয়ে বসে থাকতেন না, শুধু দান নিয়ে তারা বসে থাকতেন না। তারা নামাজের সময় যেমন নামাজ পড়তেন, দান করার সময় দান করতেন, রোজা রাখার সময় যখন রোজা রাখতেন, কিন্তু আবার যখন জিহাদের ডাক হতো তখন রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়তে। ইতিহাস সাক্ষী মুসলমান, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহু আকবার বলেন। এই বদরের যুদ্ধ সাধারণ কোন যুদ্ধ নয়। আমার ভাইয়েরা বলেন তো, এই যুদ্ধ কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল? কোন মাসে? রমজান মাসে। আল্লাহু আকবার বলেন। আমরা অনেক দিবস পালন করি, ভালোবাসা দিবস, ওরে বাপ রে বাপ, নারী দিবস, এরকম অসংখ্য দিবস আমাদের সামনে আছে, আমরা মুখস্থ করি, কিন্তু বদর দিবস কবে আমরা অনেকেই জানি না। কথা কোন ঠিক কিনা? এই বদর সংগঠিত হয়েছিল 17ই রমজান। কত রমজান? আরো জোরে বলেন, কত রমজান? ও মুসলমান, মুখস্থ রাখেন, সাহাবারা যেমন রোজা রেখেছেন, আবার ঠিক রোজা রাখা অবস্থায় 17ই রমজানে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধ যখন সংগঠিত হবে, দেখেন আল্লাহ পাক বলছেন, বান্দা আমি এমনে এমনে জান্নাত দিব না, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে। দেখেন কি অবস্থা। আল্লাহর নবী যে পেরেশানি হয়ে গেলেন, কারণ বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে মুসলমানদের সংখ্যা 313 জন। জোরে বলেন কতজন? আরেকটু জোরে বলেন কতজন? মানে 313 জন মাত্র ঈমানদারদের, মুসলমানদের সংখ্যা। আর কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? জায়গা সংকট বাবা, আমি আগেই বলেছি, একটু নিজ দায়িত্বে বাজান, একটু নিজ দায়িত্বে একটু মেহেরবানি করে একটু আগান্ত, সামনে কেউ ফাঁকা রাখবেন না, একটু করজোর মিনতি। মুফতি আমিন হামজা ভাই আসলে এরকম এলোমেলো করা যাবে না। এই চাদরটা খুলে দেন বাজান, এই সাইডের চাদর খুলে দেন।
সাইডের চাদর খুলে দেন, আর আপনারা একটু চেপে চেপে পেছনে যা হয় হোক একটু সামনের দিকে আগে আসেন, একটু আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা। এই ভলান্টিয়ার ভাইরা আপনারা একটু সাজেশন দেন, যেখানে ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য আপনারা সহযোগিতা করেন, একটু জিকির করেন লা ইলাহা। পেছন থেকে কাউকে সামনে আসতে দিবেন না, বরঞ্চ যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু মেহেরবানি করে আগে আসেন, পেছন থেকে ভেতরে আসলে গ্যাঞ্জাম হতে পারে। একটু একটু মেহেরবানি করেন, একটু ধৈর্য ধরেন, একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে বসে পড়েন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলেন তো, মুসলমানদের সংখ্যা কত ছিল? কত ছিল? 313। আর কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চেয়েও বেশি। আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, টেনশন করতে লাগলেন, এই মুসলমানদের রোজা রাখা অবস্থায় ক্লান্ত পরিশ্রান্ত শরীর তিনি মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবেন কেমনে? মুসলমানদেরকে নিয়ে 313 জন সাহাবী নিয়ে তিনি 1000-এর চেয়েও বেশি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবেন কেমনে? আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, টেনশন শুরু করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এটাকে সাধারণ বিষয় না, অনেক বড় পরীক্ষা। এটাকে সাধারণ পরীক্ষা না, অনেক বড় পরীক্ষা। ও মুসলমান, পরীক্ষা না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীজি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবী যখন টেনশন শুরু করলেন, আল্লাহর নবী যখন পেরেশানি হয়ে গেলেন, 313 জন সাহাবী নিয়ে 1000-এর চাইতে বেশি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবেন কেমন? আল্লাহর নবী এরকম পেরেশানি যখন হয়ে গেলেন, আল্লাহর নবীর একজন যুবক সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, তিনি বললেন ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইথুমা তাশা আই হাইথুমা আমারাকাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে টেনশন করবেন না, চিন্তা করবেন না। ফাকাল বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও নবী, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না, ও মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না, বরং আমরা বলবো বাল ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলান ইন্না মাকুমা মুকাতিলুন। ও নবী, বরং আমরা বলবো আপনি আমাদের নিয়ে চলুন, আমরা কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে যাব। মা দামাত আইনুম মিন্না তাবাররাম, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন কুমু বিনা ইলা জান্নাতি, চলো আমার সাথে জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি।
আল্লাহর নবী এই কথা যখন বলতেছিলেন, কিতাবের মধ্যে এসেছে ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। হযরত উমাইর বিন হামাম একজন যুবক, তিনি খুরমা খাচ্ছিলেন। খুরমা খেতে খেতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্য, কি সুন্দর কথা শোনালেন। কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যেই জান্নাতের মধ্যে থাকব সেই জান্নাতের প্রশস্ততা কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। সুতরাং নবী, আমরা আর দেরি করতে পারবো না। এই হাতের খুরমা খেতে গেলে, এই হাতের খুরমা যদি শেষ করতে যাই, তাহলে যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। এই হাতের খুরমা শেষ করতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই কথা বলে উমাইর বিন হামাম, এই যুবক, ওই বদরের যুদ্ধে ঝাঁপায়ে পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা একটাই ছিল, সাহাবারা চিন্তা করতেন আল্লাহর নবীজি যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলেছেন, আমরা যদি যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরাও পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ও